বিদেশ থেকে ফিরছেন, তাহলে জেনে নিন আপনার সঙ্গে কি পণ্য আনতে পারবেন শুল্কমুক্তভাবে, আর কোনগুলোই লাগবে শুল্ক বা রয়েছে নিষেধাজ্ঞা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সম্প্রতি এই বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে, যাতে করে বিমানবন্দর বা স্থলবন্দরে জটিলতায় না পড়তে হয়। বিদেশ ফেরত যাত্রীদের জন্য পণ্য আনার ক্ষেত্রে নতুন করে সচেতনতা দরকার বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কাস্টমের বিধান অনুযায়ী বিদেশ থেকে ফিরলে ব্যক্তিগত ব্যবহারের নির্দিষ্ট কিছু পণ্য শুল্ক ছাড়াই আনা যাবে, তবে নির্দিষ্ট পরিমাণের বেশি হলে শুল্ক দিতে হবে বা পূর্ব ঘোষণা আবশ্যক। একটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ বা ট্যাব, ব্যবহৃত হাতঘড়ি, কাপড় চোপড়, প্রয়োজনীয় প্রসাধনী, পারফিউম, চকলেট, শিশুদের খাদ্য ও খেলনা শুল্ক ছাড়াই আনা যাবে, যদি সেগুলো ব্যক্তিগত ব্যবহারের জন্য হয়। এছাড়া 60,000 টাকা পর্যন্ত মূল্যের উপহার সামগ্রীও শুল্কমুক্ত রাখা হয়েছে। তবে দ্বিতীয় মোবাইল ফোন, বড় টেলিভিশন সেট, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ওভেন, কুকার, ক্যামেরা, গেমিং কনসোল, হাই অ্যান্ড হেডফোন বা একাধিক একই পণ্যের ক্ষেত্রে শুল্ক আরোপ করা হয়। এই ধরনের পণ্য আনতে হলে কাস্টম ফর্মে ঘোষণা দিতে হয় এবং নির্ধারিত শুল্ক ও কর পরিশোধ করতে হয়। সোনা আনার ক্ষেত্রে রয়েছে নির্দিষ্ট সীমা। একজন যাত্রী সর্বোচ্চ 234 গ্রাম অথবা 20 ভরি পর্যন্ত সোনার বার বা বিস্কুট আনতে পারবে, তবে তার জন্য নির্ধারিত শুল্ক 2,000 টাকা প্রতি ভরিতে পরিশোধ করতে হবে এবং থাকতে হবে বৈধ অনুমতিপত্র। অন্যদিকে ব্যক্তিগত ব্যবহারের জন্য সর্বোচ্চ 50 গ্রাম বা 4.5 ভরি সোনার গয়না পরিধান করে আনা যাবে, তাতে শুল্ক দিতে হবে না। কাস্টম জানায়, অস্ত্র, মাদক, পর্নোগ্রাফি, রাষ্ট্রবিরোধী বই ও সংবেদনশীল বস্তুর ক্ষেত্রে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। এইসব পণ্য বহন করলে হতে পারে জব্দ, জরিমানা কিংবা আইনগত ব্যবস্থা। এনবিআরের পক্ষ থেকে যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, বিদেশ থেকে দেশে ফেরার আগে পণ্যের পরিমাণ ও ধরন সম্পর্কে সঠিক ধারণা নিয়ে কাস্টম ফর্ম পূরণ করার। এতে হয়রানি, জরিমানা কিংবা জব্দের ঝুঁকি এড়ানো সম্ভব হবে বলে জানানো হয়েছে।